হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি, কিন্তু খুব মনটা খারাপ। আজকে বাড়ি ফাঁকা, মেয়ে তো অফিস গেছি। ওর এইসব দাঁড়ান, একটু পরে আসছি। মনটা খুব খারাপ সকাল থেকেই। আজকে সকালবেলা ছেলে চলে গেছে। 10 দিনেরই ছুটি পেয়েছিল, তো কাজে তো জয়েন করতেই হবে, রোজকার নিয়মে ফিরতেই হবে। তো আজকে ছেলে চলে গেছে, খুব মন খারাপ। সকালে মেয়েও কাঁদছে, আমিও কাঁদছি। আমি নিজেকে সামলে নিয়েছিলাম, মেয়ের কান্না দেখে আমি কেঁদে ফেলেছি। তো তখন আর আমি ভিডিও করিনি, ওই জন্য ভাল লাগছিল না। সারাদিন সেই একা, তারপর তো মেয়েও অফিস চলে গেল। বাড়িতে সারাদিন ভাল লাগে না, এত গরম পড়েছে যে বলে বোঝাতে পারবো না। চলুন দেখাই, এখনো মানে দিন রয়েছে, তাও হাওয়া চলছে আজকে। দাঁড়ান দেখাই, এখনো দেখুন দিনের আলো। এখনো দেখবেন কটা বাজে, 6:45 বাজে। 7টার আগে অন্ধকারই হয় না। এই যে সন্ধে না হলে, মানে অন্ধকার না হলে আমার সন্ধে দিতেও ইচ্ছা করে না। সেই জন্য 1 কাপ চা বসিয়েছি, ভাবলাম একটু চা খেয়ে নিই। মেয়ে আস্তে আস্তে, মেয়ে যেদিনকে অফিস যায় প্রচুর দেরি হয়, 9টা বেজে যায়। এই যে চা বসিয়েছি, একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, ফুটছে, এটা ছেঁকে নেবো। তো ছেলে তো সকালেই বেরিয়ে গেছে, মেয়ে বেরোনোর আগেই বেরিয়ে গেছে। মেয়ে বেরোনোর আগেই সে বেরিয়ে গেছে। শ্যামলী বাসে সে গেছে। এদিকে পেছনে কুলার চলছে, দেখুন কুলার ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম। মানে এত গরমের কষ্ট অনেক দিন পর পাচ্ছি আমি। একদম পুরো বাড়িটা ভেপে থাকে। যতক্ষণ না জানলাগুলো, পর্দাগুলো সরিয়ে দিই, দরজা খুলে দিই, ততক্ষণ একদম ঘরটা পুরো ফার্নেস। তারপরে কুলার তখন কাজ করতে চায় না। খুলে দেবার পর 4টে 4:30-র সময় সব খুলে দিই। খুলে দেবার পর ঘরটা একটু মানে নর্মাল হয়, মানে থাকা যায়। তো সারাক্ষণ কষ্ট। মানে এখানে তো এসি লাগানোর কোনো জায়গাও নেই, ভাড়া বাড়ি, তারপরে এসি লাগাবো, সেটাও একটা খরচা সাপেক্ষ ব্যাপার। ভাড়া পাওয়া যায় এসি, কিন্তু সেটা অনেক টাকা ব্যাপার। তো সেই জন্য কুলারটাই গত বছর কিনেছিলাম। গত বছর এত গরম পড়েনি, এবছরে যে হারে গরম পড়েছে, যে হারে রোদ্দুর লু বইছে, মানে থাকা যাচ্ছে না একদম। তো সকালে তো বললো, আমি জিজ্ঞাসা করলাম কি খেয়ে যাবি, খাবি নাকি খেয়ে যাবি নাকি নিয়ে যাবি? বললো না, খেয়ে যাব। তো সকালবেলা পরোটা আর আলু ভাজা করেছিলাম, ও খেয়ে গেল, ছেলে খেয়ে গেল, মেয়ে তো অফিসে নিয়ে গেল, আমি ওটাই খেয়েছি। আর কালকে যেটা পয়লা বৈশাখের স্পেশাল চিকেন করেছিলাম, সর্ষে চিকেন, রাত্রিরে আমরা পেস্তা হাউসে খেতে গেছিলাম। সেইটা আমার আর ব্লগ করার কথা মনে হয়নি, ভুলে গেছি। ছেলে আছে, সেই আনন্দে খেতে যাচ্ছি, ওকে পাত্তারকা গোস্ত খাওয়াবো, মানে নতুনত্ব খাবার। অ্যাপ্রিকট ডিলাইটটা দারুণ খেতে, ও তো 2টো খেয়ে নিল, এত ভালো খেতে। তো সেই আনন্দে না আর ভিডিও করব যে মনে হয়নি। পরে মনে হচ্ছে এ বাবা, নববর্ষর দিন আমরা খেতে গেলাম, আনন্দ করলাম, এত কিছু সুন্দর সুন্দর খেলাম, ভিডিও করলাম না, ভুলেই গেছি একদম। তো যাই হোক, বাড়ি তো রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে, তো এই চিকেনটা ছিলই। তো মেয়ে বললো আজকে আর রান্না করতে হবে না, চিকেনটা দিয়েই চালিয়ে দাও, ভাত করে নেবে, চিকেনটা দিয়ে হয়ে যাবে। আমাদের দুজনই তো, ভাই তো চলে গেল, তো ওই রাত্রিটা ওই হয়ে যাবে। আর যে রান্না করতে পারছিও না, এত গরম, এত কষ্ট হচ্ছে। সকালে কতগুলো পরোটা করেছি, সে দরদর করে ঘামছি। ছেলে মেয়ে আবার কুলারটা রান্নাঘরের দিকে করে দিল। তো কিছু করারও নেই, যেখানে যেরকম মানিয়ে চলতেই হবে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। মন খুব খারাপ, বাড়ি একদম খালি, সকাল থেকে একাই রয়েছি। সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, মেয়ে ঝাড়ু টাড়ু করে গেছিলো, তারপরেও একবার না ঝাড়ু দিতেই হয়, কারণ ধুলো ভীষণ। তো ঝাড়ু দিয়ে পোছা টোছা দিলাম। তো চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। যে এইভাবেই এবারে সেটিংটা রাখবো। আর এদিকে বসলে না একটু হাওয়া পাওয়া যায়, আমি শুয়ে শুয়ে একটু সারেগামাও দেখতে পারি। তো এই
ঘরদোর সব গোছানো। এইদিকে মাথা করে শুই যে এই দরজার দিকে কুলারটা থাকে। সন্ধে দেবো। এই যে প্রদীপটা দেখুন, পাখা চলছে তো নিভে গেছে। যখন পুজো করেছি তখন জ্বালিয়েছিলাম, আবার জ্বালিয়ে দেবো এখন। সব এদিকে, এই সোফাটা এদিকেই থাকবে, এইভাবেই সেটিংটা রাখবো। এখনও গ্যাস ভরাতে পারিনি, শুধু ইন্ডাকশানেই রান্না করছি। সকালে ইন্ডাকশানেই পরোটা করেছি, ইন্ডাকশানেই আলু ভেজেছি। চলুন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।